আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় জানেন ৪৯তম বিশেষ বিসিএস শিক্ষা তারই একটি সিলেবাস যে প্রতিশব্দ বা সমার্থক শব্দ তারই ধারাবাহিকতায় আমি প্রতিটি পর্বে ২টা থেকে ৩টা করে সমার্থক শব্দগুলো দেব। তাহলে খেয়াল করো, কন্যা। এই কন্যা এর সমার্থক শব্দগুলো কি কি? কন্যা এর সমার্থক শব্দ হলো মেয়ে। মেয়ে এর সমার্থক শব্দ কন্যা। কন্যা এর সমার্থক শব্দ মেয়ে। তনয়া শব্দের অর্থ মেয়ে। তনয়া মানে কি? মেয়ে। আবার মেয়ে মানে কি? তনয়া। নন্দিনী মানে তনয়া। নন্দিনী মানে কি আবার তনয়া। তাহলে নন্দিনী মানেও মেয়ে, তনয়া মানেও মেয়ে, কন্যা মানেও মেয়ে। কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে কন্যা এবং মেয়ের সাথে পরিচিত। তনয়া, নন্দিনী এগুলো যারা শিক্ষিত তারাই পারে। সুতা মানে কি? মেয়ে। তাহলে সুতা মানে মেয়ে বা কন্যা। দুহিতা এটি হচ্ছে কিনে কন্যা বা মেয়ের সমার্থক শব্দ। দুহিতা কন্যা বা মেয়ের সমার্থক শব্দ। আত্মজা এটিও কন্যা বা মেয়ের সমার্থক শব্দ। দরিকা এটিও কন্যা বা মেয়ের সমার্থক শব্দ। দরিকা কোন শব্দের সমার্থক শব্দ? কন্যা বা মেয়ের সমার্থক শব্দ। পুত্রী এটিও কন্যা বা মেয়ের সমার্থক শব্দ। ঝি এই শব্দটিও কন্যা বা মেয়ের সমার্থক শব্দ। বালা বালা শব্দটি কন্যা বা মেয়ের সমার্থক শব্দ। আমি বারবার কন্যা বা মেয়ের সমার্থক শব্দ এই জন্য বলছি যে কারণ আমরা সচরাচর কন্যা এবং মেয়ে এই দুটি শব্দের সাথে পরিচিত বেশি। এই জন্য এই দুটি শব্দ মনে রাখলে যে ওর সাথে কোনগুলো কন্যা এবং মেয়ের সমার্থক শব্দ বা প্রতিশব্দ। তাহলে কন্যা এর সমার্থক শব্দ কি? মেয়ে, তনয়া, নন্দিনী, সুতা, দুহিতা, আত্মজা, দরিকা, পুত্রী, ঝি, বালা। এটি। এরপরে আসি কবুতর। কবুতর আমরা জানি যে কবুতর এটা পরিচিত শব্দ। কবুতর কিন্তু একটা পাখি হিসেবে বলা যায়। তাহলে কবুতর এর প্রতিশব্দ বা সমার্থক শব্দগুলো কি? কপত। কপত মানে কি? কবুতর। পায়রা, কবুতর। আমরা সচরাচর বেশি পরিচিত আছি পায়রা এবং কবুতর এই দুইটা শব্দের সাথে। তাহলে কপত মানে কবুতর। কবুতরের সমার্থক শব্দ কপত। পারাবাত পারাবাত এটি কবুতর শব্দের সমার্থক শব্দ। লোটন এটিও কবুতর শব্দের সমার্থক শব্দ। লোটন এটিও কবুতর শব্দের সমার্থক শব্দ। তাহলে কবুতর বা পায়রা এদের সমার্থক শব্দ কোনগুলো? কপত, পারাবাত, নোটন, লোটন। এবার আমি যদি বলি কবুতর এর সমার্থক শব্দ কোনগুলো? কপত, পায়রা, পারাবাত, নোটন, লোটন। তাহলে এই গেল কন্যা এবং কবুতর শব্দের সমার্থক শব্দ। এই জন্য আমি বলবো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করবা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ফলো করে দেবা এবং লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন।